আমার প্রিয় শিক্ষার্থীরা নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আচ্ছা, তোমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ অধ্যায়ের আমি গতদিন শুরু করেছিলাম, তাই না? কিছু সূত্র দেখিয়েছিলাম এবং সাথে কিছু ম্যাথও দেখিয়েছিলাম। আজকে আমরা আরো সূত্র দেখব এবং সাথে এই রিলেটেড কিছু ম্যাথও করব আমরা। তো চলো করি। আমাদের এরকম একটা সূত্র আছে, 2 tan inverse x equal to sine inverse 2x by 1 plus x square cos inverse 1 minus x square 1 plus x square tan inverse 2x 1 minus x square এরকম একটা সূত্র আছে। 2 tan inverse x equal to sine inverse 2x divided by 1 plus x square equal to cos inverse 1 minus x square divided by 1 plus x square tan inverse 2x divided by 1 minus x square। এই সূত্রের মূল কথা হচ্ছে আমি চাইলেই 2 tan inverse x কে আমার ম্যাথের সুবিধার্থে সাইনেও নিতে পারি, অর্থাৎ সাইন ইনভার্সেও নিতে পারি, কজ ইনভার্সেও নিতে পারি, ট্যান ইনভার্সেও নিতে পারি আমি চাইলে এই সূত্রটা ব্যবহার করে। তবে তার আগে এই সূত্রটা কিভাবে এসছে, মানে কিভাবে হলো, সেটাই আমরা আজকে একটু দেখব তার আগে। এবং এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা তোমাদের বইয়ে দেখবে, এটা অনেক বছর আসছে, ঠিক আছে? অনেক বছর বোর্ডে এটা পরীক্ষায় চলে এসছে। আচ্ছা, আচ্ছা, তো এখানে আমি ফার্স্টটাকে ধরে নিই যে tan ইনভার্স x ইকুয়াল টু থিটা। তাহলে tan ইনভার্সটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? tan থিটা। কারো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। আগে আমি ধরে নিলাম tan ইনভার্স x ইকুয়াল টু থিটা, তাহলে x ইকুয়াল টু tan থিটা। আচ্ছা, আমরা সবাই sin 2 থিটার সূত্র জানি, আমরা পড়েছি। sin 2 থিটার সূত্র কি? 2 tan theta divided by 1 plus tan square theta। দেখো তো মনে পড়ে কিনা? আচ্ছা, এখানে দেখো tan theta সমান কি এসছে? x এসছে। তাহলে আমি কি লিখতে পারি না 2x divided by 1 plus x square লিখতে পারি? আচ্ছা, এখন sin ওই পাশে চলে গেলে কি হয়ে যাচ্ছে? sin ইনভার্স হয়ে যাচ্ছে। sin ইনভার্স 2x divided by 1 plus x square। তো থিটা বলতে আমি কি ধরেছিলাম? 2 tan inverse x equal to sin inverse 2x divided by 1 plus x square। তাহলে আমার একটা পার্ট প্রমাণ হয়ে গেল যে 2 tan inverse x equal to sin inverse 2x divided by 1 plus x square। এতদিন আমরা ত্রিকোণমিতিক ফাংশন শিখেছি, এখন কিন্তু আমরা শিখছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, অর্থাৎ বিপরীতটাও আমরা ইউজ করতে পারি। তোমরা চাইলে ক্যালকুলেটরে দেখতে পারো, তোমাদের যে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে দেখবে 3টা বাটন আছে, সাইন, কজ, ট্যানের। সাইনের উপরে দেখো ছোট্ট করে সাইন ইনভার্স লেখা, কজের উপরে ছোট্ট করে লেখা কজ ইনভার্স, ট্যানের উপরে লেখা ট্যান ইনভার্স। তোমরা চাইলে ওই বাটনটা ইউজ করে তোমরা যে সাইন ইনভার্স এত ডিগ্রি মানটা তোমরা বের করতে পারো চাইলে ইউজ করে, ঠিক আছে? আচ্ছা, তো তার আগে আমার বেসিক কিন্তু শক্ত রাখতে হবে। কেন? আমাদের কিন্তু কলেজের পরে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, তখন আমার খুঁটিনাটি সব জানতে হবে। তো এখন থেকে আমরা খুঁটিনাটি শিখি, এতে তোমাদের জন্য ভালো। দেখবে যখন তুমি কলেজের পরবর্তীতে যে ভর্তির জন্য যে তুমি ট্রাই করবে, তখন দেখবে তোমার অনেক কিছু মনে থাকছে এবং অনেক কিছু তুমি শিখে গিয়েছো। ওকে, আচ্ছা, তাহলে আমার একটা পার্ট প্রমাণ হলো, সেটা কি? 2 tan inverse x equal to sin inverse 2x divided by 1 plus x square। আচ্ছা, এখন আমরা সেকেন্ড পার্টটা দেখব। আচ্ছা, আমরা cos 2 থিটার সূত্র জানি। cos 2 থিটা সূত্র কি জানি বলো তো? 1 minus tan square theta divided by 1 plus tan square theta। তোমরা দেখি বুঝতে পারছো তাহলে সূত্র থেকেই আবার সূত্র আসছে, অর্থাৎ আগে যে আমরা সূত্র পড়েছি sin 2 থিটার যে একটা সূত্র দেখলাম, কি দেখলাম?
2 tan theta divided by 1 plus tan square theta. আবার এখানে cos 2 theta সূত্র দেখছি 1 minus tan square theta divided by 1 plus tan square theta. ঠিক আছে, ওই রকম এখন আমরা ওখানে cos-এরটা প্রমাণ করব, কিন্তু তোমরা বুঝতে পারছো যে একটা সূত্র ব্যবহার করে আমি আরেকটা সূত্র পাচ্ছি। আচ্ছা, তাহলে tan থিটা সমান এখানে এসেছিল x, তাহলে আমি লিখব 1 minus x square divided by 1 plus x square cos 2 theta. আচ্ছা, তাহলে 2 theta equal to কি আসছে cos inverse 1 minus x square divided by 1 plus x square. থিটা সমান আমরা কি ধরেছিলাম tan inverse x, তাহলে আমি লিখতে পারি এখানে 2 tan inverse x equal to cos inverse 1 minus x square divided by 1 plus x square. তাহলে আমার সেকেন্ড পার্টটা প্রমাণ হয়ে গেল। সেটা কি 2 tan inverse x equal to cos inverse 1 minus x square divided by 1 plus x square. তাহলে আমরা এখন সেকেন্ড পার্টটা প্রমাণ করে ফেললাম। এইভাবে আমি থার্ড পার্টটা প্রমাণ করতে পারি। কোন সূত্র ব্যবহার করে বলো তো? tan 2 theta. tan 2 theta সূত্র কি? 2 tan theta divided by 1 minus tan square theta. ওটা ব্যবহার করেও আমরা বের করতে পারি। সো আমি থার্ড পার্টটা দেখাবো না, থার্ড পার্টটা তোমাদের কাজ রইল। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এই সূত্র ব্যবহার করে আমরা কিভাবে ম্যাথ প্র্যাকটিস করতে পারি সেটাই আমরা দেখব, অর্থাৎ ম্যাথে এই সূত্রের প্রয়োগটা কোথায়। তোমাদের বইয়ে এরকম একটা ম্যাথ আছে 2 tan inverse 1 by 5, 2 tan inverse 1 by 5 plus tan inverse 1 by 7, tan inverse 1 by 7 plus 2 tan inverse 1 by 8 equal to আমাকে প্রমাণ করতে হবে পাই বাই 4। আমাকে কি প্রমাণ করতে হচ্ছে? পাই বাই 4। 2 tan inverse 1 by 5 plus tan inverse 1 by 7 plus 2 tan inverse 1 by 8 equal to pi by 4 আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, তো চলো এই ম্যাথটা আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা ওয়ে কি, আমি 2 tan inverse 1 by 5 আর 2 tan inverse 1 by 8 কে একটা সাইডে এনে করতে পারি, একটা গেল। আরেকটা হচ্ছে তুমি চাইলেই tan inverse এর সূত্রটা এই যে একটু আগে যে করলাম 2 tan inverse x equal to tan inverse 2x divided by 1 minus x square, ওই সূত্র অ্যাপ্লাই করে এই 2 tan inverse কে tan inverse এ নিয়েও তুমি এই কাজটা করতে পারো। ঠিক আছে, দুই ভাবেই করা যায়, তুমি তোমার ইচ্ছা মতন করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা করি। ফার্স্টে আমরা কি করব, এখানে লেফট সাইড, এটা আমার লেফট সাইড হয়ে যাচ্ছে। আমি 2 tan inverse 1 by 5, এখানে x বলতে কাকে বোঝাচ্ছে? 2 tan inverse x, x বলতে বোঝাচ্ছে 1 by 5 কে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? tan inverse 2 into 1 by 5 divided by 1 minus x square, এটা যেমন আছে তেমনই থাকবে। আমার উপরে থাকছে 2 by 5, নিচে আমি একবারে করে ফেলছি, তোমরা ভেঙে ভেঙে করবে। 25 minus 1, that means 24 plus tan inverse 1 by 7 plus tan inverse 1 by 4, আর এটা 64 minus 1, তার মানে 63 by 64। তাহলে এখন কি আসছে?
tan inverse 2/5 আচ্ছা 25 2 দিয়ে কাটাকাটি করলে 12 দুগুণে 24 তাহলে 5/12 4/16 তাহলে কি দাঁড়াচ্ছে আমার tan inverse 5/12 plus tan inverse 1/7 plus tan inverse 16/63 আচ্ছা তো এখন আমরা যে কোনো দুইটাকে আমি কি করব tan inverse এর সূত্রে ফেলবো আচ্ছা প্রথম দুইটাকেই ফেলি আমরা গতকাল একটা সূত্র শিখেছিলাম tan inverse x plus tan inverse y equal to tan inverse x plus y divided by 1 minus xy তাহলে বারো 84 আর নিচে আসতেছে 5 আর এটা যেমন আছে রেখে দিলাম কত হয় 7 4 by 79 কাটাকাটি করে আসতেছে 79 plus tan inverse 16/63 তাহলে আসতেছে আমার tan inverse 47/79 plus tan inverse 16 divided by 63 তাহলে আমরা এখন আবার সূত্র ফেলবো tan inverse আর 63 3 9 27 সাথে 2 3 7 21 23 6 9 54 হাতে 5 6 7 42 43 45 47 অনেক বড় হচ্ছে 4977 তাহলে এখন আবার 47 আর 63 গুণ হবে 4977 নিচেও আসবে আমার 49 বড় হোক তারপরও আমি যেহেতু এইভাবে করেছি এভাবে করবে আর তোমরা যদি ওই ফার্স্টে 2 কমন নিয়ে করতে ওইভাবেও হতো মেবি ছোট হতো বাট আমি জানি না আমি আমার মতন করে করেছি তোমরা তোমাদের মতন করে করবে ঠিক আছে আচ্ছা 47 আর 63 3 সাথে 21 হাতে 2 3 4 12 13 14 6 7 42 হাতে 4 4 4 24 25 27 28 তাহলে হচ্ছে কি 1692 2961 প্লাস 16 আর 79 এখন গুণ করতে হবে 6 9 54 হাতে 5 আর 9 14 6 7 42 হাতে 4
7 7 11 4 6 2 1 1 2 6 4 তাহলে এখানে আসতেছে আমার 4977 মাইনাস এখন 47 আর 16 গুণ করতে হবে 47 আর 16 6 সাথে 42 সাথে 4 24 28 0 47 তাহলে হচ্ছে 2 8 7 15 হাতে 1 752 752 তাহলে আমার কি আসছে tan inverse 4977 into 4977 উপরে আসছে 5 12 হাতে 1 12 হাতে 1 4 আর এখানে আসছে 5 2 2 4 তার মানে আমার কি দাঁড়াচ্ছে tan inverse 1 তো tan inverse 1 কে আমরা কি লিখতে পারি আমরা জানি tan 45 ডিগ্রির মান tan 45 ডিগ্রির মান 1 তো tan আর tan inverse চলে যাচ্ছে দ্যাট মিন্স আমার π/4 চলে আসলো রাইট সাইড অঙ্কটার হিসাবটা একটু বড় হলেও হ্যাঁ অঙ্কটা কিন্তু কঠিন না একটু বড় হলেও ইজি আছে আশা করি সবাই বুঝতে পেরেছো এটার মতোই আমি এখন আরো একটা ম্যাথ করব এরকম একটা ম্যাথ আছে cos inverse 1/√5 cos inverse 1/√5 minus half sin inverse 3/5 plus tan inverse 1/3 তোমার এটা সমান প্রমাণ করতে হবে tan inverse 2 ঠিক আছে এটা সমান প্রমাণ করতে হবে tan inverse 2 তার মানে পুরো ম্যাথটাই আমাদের tan inverse এ নিয়ে যাচ্ছে ঠিক আছে পুরো ম্যাথটাই আমাদের tan inverse এ নিয়ে যাচ্ছে এইজন্য আমরা ফার্স্টে এইটাকে যদি চেঞ্জ করতে চাই আমি আগে ছবি আঁকবো এখানে যে ছবি আঁকবো cos আমরা জানি ভূমি বাই অতিভুজ আমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি ভূমি বাই অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি তাহলে কি হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার তাই না আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে আমার cos inverse 1/√5 ভূমি বাই অতিভুজ আমি কি ভুল করলাম ভূমি বাই অতিভুজ দ্যাট মিন্স ভূমি 1 আচ্ছা সরি আমি এটা একটু ভুল করে ফেলেছি ভূমি বাই অতিভুজ ঠিক আছে না আচ্ছা 5 - 1 4 দ্যাট মিন্স এখানে আসছে 2 তাহলে আমি যদি এটাকে tan inverse এ নিতে চাই তাহলে লম্ব বাই ভূমি দ্যাট মিন্স tan inverse 2 আচ্ছা হাফ sin inverse 3/5 এটাকে আমি একটু tan কেন করলাম আমি কাজটা আমি 2 tan inverse x এর সূত্র পারি আমি ওই সূত্র থেকে এখন sin inverse নিব তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা tan inverse 2 minus half sin inverse 3/5 আমরা সবাই tan inverse থেকে sin inverse এর সূত্র শিখেছি কোনটা শিখেছি বলো তো sin inverse 2x 1 minus না 1 plus 1 plus x square 1/9 তাহলে কি দাঁড়াচ্ছে tan inverse 2 minus half sin inverse 3/5 plus half sin inverse 2/3 into 9/8 নাকি 8 না 10 সরি এখানে 8 হবে না কি হবে এখানে 10 হবে আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে tan inverse 2 minus half sin inverse 3/5 plus half sin inverse 3/5 তাহলে কাটাকাটি গিয়ে
আমার থাকছে কি tan ইনভার্স 2। তার মানে আমার অ্যান্সার, আমার প্রমাণ করতে বলেছিল tan ইনভার্স 2, তাহলে আমার tan ইনভার্স 2 প্রমাণ হয়ে গেল। tan ইনভার্স 2 চলে আসলো। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এরকম, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এমন যে এখানে আমি ফার্স্টে আমি যে হাফ ইন্টু 2 tan ইনভার্স 1/3 করলাম, সেটাকে তো আমরা অন্য ওয়েতেও করতে পারতাম, যেরকম এই যে এইটাকে কনভার্ট করে পাচ্ছি tan ইনভার্স 2, আর এটাকেও tan ইনভার্স 1/3, দ্যাট মিনস আমি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র ফেলতে পারতাম। ঠিক আছে, ওইটা করলেও হতো না যে তা না, আর এটা করলেও হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখা যাচ্ছে আমার রাইট সাইড tan ইনভার্স 2 চলে আসলো। তো আমরা আজকে ম্যাথ দেখলাম, সূত্র দেখলাম। হ্যাঁ, তোমাদের উদাহরণেও ম্যাথ আছে এবং অনুশীলনীতে এই টাইপের ম্যাথ আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। প্রবলেম হলে আমাকে কমেন্টস করবে এবং অবশ্যই হোমওয়ার্ক এভরিডে করবে, আমার যেন বলতে না হয়, নিজে থেকে হোমওয়ার্ক করবে। এভরিডে আমাকে 4টা বা 5টা বা 6টা, যার যতটুকু ভালো লাগে করে দেখাবে, আমার যেন বলতে না হয় যে আমাকে হোমওয়ার্ক দেখাও। ঠিক আছে, আচ্ছা তো সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ।